অ্যাডজাস্টমেন্ট আছে গিয়ে দেখেন পাওয়ার প্লেতে দুইটা রাইট হ্যান্ডই আমার জন্য তো একটু চ্যালেঞ্জিং, যেহেতু ওরা রুম করে খেলতেছিল, বাট মানে আমার মাইন্ড নিয়েই খেলতেছিল তারা। বাট যখন পাঁচটা ফিল্ডারের বাইরে থাকে তখন তো একটু ভালো প্ল্যান করা যায়, বাট আমি ওই প্ল্যানটাই ট্রাই করার চেষ্টা করছি যে আমার স্ট্রেংথ যা ছিল আমি ওটার উপরেই গেছি। হ্যাঁ, দিন শেষে ভালো জায়গায় বল করছি, মিডিল ওভারে ভালো বল করাতে ওদের দেখা যাচ্ছে আরও 20-30 রান কম হয়েছে, বাট মিডিল ওভার অনেক ইম্পর্টেন্ট ছিল। বেসিক্যালি যদি আপনি বলেন যে পাওয়ার প্লে ওরা যেভাবে ইউজ করছে, আসলে যে কোনো টিমের জন্য এটা মানে শুধু মানে ভালো স্টার্ট বলবো না, অসাম বলা যায় ক্ষেত্রে, কারণ 6 ওভারে অলমোস্ট 80 রান বা সামথিং। তো ওইখান থেকে ব্যাক করা হয়েছে এবং অল ক্রেডিট গোস টু নট অনলি মি, বলার সবাই ভালো বল করছে। আপনি যদি টু বি অনেস্ট আমারে কোশ্চেন করেন, কারণ সাইফুদ্দিন অফ অন থাকে, রেগুলার না। তারপরে দেখা যাইতে যে যেদিনকার ব্যাটাররা ভালো করে সেদিনটা টেলরা ব্যাটিং পায় না, তো ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয়। যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয়। তো আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং, বাট ওই প্রেশার মোমেন্ট ওই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। প্ল্যান দেখেন সবাই সবার নিজস্ব প্ল্যান নিয়েই মাঠে আসে। আমার মনে হয় এই জায়গায় ভিডিও অ্যানালিস্ট আছে, প্রত্যেকটা বোলার আছে, সবাই চিন্তা করে। বাট আপনি যদি চিন্তা করেন পাওয়ার প্লে এমন একটা জায়গা, তো এই জায়গা ভালো বল করা ডিফিকাল্ট এবং এই টাইপ কন্ডিশনে আর কি। তো হ্যাঁ, বলাররা আমি বলবো যে কামব্যাক করছে এটা এক্সেপশনাল, যে আসলে এরকম একটা স্টার্টের পরে বলাররা যে আবার কামব্যাক করছে, এটা হ্যান্ড স্টপ টু বলার। লাস্ট 5 ওভারে 33 রানের মতো লাগতো, সেখান থেকে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল, মানে আপনি ব্যাটিং আসবেন এটা কি এক্সপেক্ট করেছিলেন, নাকি ভাবছিলেন যে তারাই শেষ করে দিয়ে আসবে? এটা এক্সপেক্টিংয়ের বিষয় না। দেখেন টি-20 খেলা, যে কোনো সময় মোমেন্টাম চেঞ্জ হইতে পারে। ওরা যেমন 6 ওভারে 80 রান করে 1 উইকেট ছিল, পরে ওরা অত রান করতে পারে নাই, বাট ক্রিকেট এমন এনিথিং ক্যান। তো সবার প্রিপেয়ার্ড থাকাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আপনি যখন উইকেট আসলেন না তখন পরিস্থিতিটা কি ছিল, বা সাইফুদ্দিনের সঙ্গে কি কথা হচ্ছিল যে আমরা চেঞ্জ করার কথা? না, এমন কোনো কথা হচ্ছিল না, যেহেতু বল টু বল খেললে আমরা একটা বাউন্ডারি হলেই জিতে যাবো, এমন কোনো কনভারসেশন হয়নি যে ক্রিটিক্যাল। নর্মাল যে একটা বাউন্ডারির খেলা ছিল। এশিয়া কাপের সবশেষ 3 ম্যাচে আপনার পারফরমেন্স যদি দেখি যে 4 ওভারে 25 রান, 26 রান বা 28 রানে 2 উইকেট করে পেয়েছেন, দুর্দান্ত বোলিং ফিগার, 6 বা 7-এর মধ্যে ইকোনমি। ওয়েস্ট ইন্ডিজে একটা ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে মাঠে, সেটা তো মনে হয় 4 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট, আজকেও 4 ওভার 25 রান দিয়ে 2 উইকেট। রেগুলার আসলে 6 বা 7-এর ইকোনমিতে 3 উইকেট বোলিং করেন, কিন্তু প্রায় সময় দেখা যায় আপনি বেস্ট ইলেভেনে নেই। কি আনলাকি বা আন্ডার রেটেড মনে হয় কিনা নিজেকে, যে উইকেট পান সবসময় দলের প্রয়োজনে পাওয়ার প্লেতে নতুন বলে কিংবা পুরাতন বলে বোলিং করেন, কিন্তু সবসময় রেগুলার বেস্ট ইলেভেনে জায়গা হয় না? আসলে এই কোশ্চেনটা হয়তো বা আপনারা হেড কোচ দিতে পারবে, আমাদের ক্যাপ্টেন দিতে পারবে, আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে। দেখেন আমার কাজ আছে খেলা। তো আপনি যেটা কোশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট, আসলে সিম্পল আপনারও একটা আমি কোশ্চেন করি। আপনি যে চ্যানেলে চাকরি করেন, 1 মাস এই চ্যানেলে 1 মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না। সেম থিং আমার জন্য ডিফিকাল্ট, বাট চেষ্টা করতেছি। আপনার দেখা যায় যে কোনো একটা ওভারে যদি 10-12 আসে, স্টিল আপনি আপনার বোলিং স্পেলটা শেষ করেন 24-25, এবং এটা নিয়মিতই দেখা যায় যে আজকেও যেমন একটা ওভারে 13 এসেছে, পরে 3 ওভারে আপনি 12-তে শেষ করেছেন। এইটা আপনি কিভাবে করেন নিয়মিত? না, এটা নিয়মিত না, এটা দেখা যাচ্ছে আপনি 4 ওভার বল করলে হয়তো বা 1-2 ওভার আপনার খারাপ যাবে, বাট দেখা যাচ্ছে সেই সময় আপনার যে এক্সিকিউশন করতেছেন ওটা পারফেক্ট হয় না। বাট আফটার যে আমি 3 ওভার এক্সিকিউশন ভালো করছি, এটা এক্সিকিউশনের উপর ডিপেন্ড করে এবং অল অ্যাবাউট সিচুয়েশন কি ম্যাটার করে ওটার উপর ডিপেন্ড করে আমি চেষ্টা করি। আপনি যেটা বললেন যে টিম সিলেকশন নিয়ে, ডেফিনেটলি কোচ বা সিলেক্টর বা টিম ম্যানেজমেন্ট তারা উত্তর হবে, কিন্তু আপনার কাছে কি মানে এক্সপ্লেন করা হয়েছে যখন আপনি ইলেভেনে থাকছেন না, কি কারণে ইলেভেনে নাই, এই ব্যাপারগুলো কি এক্সপ্লেন করা হয়?
না, এটা আমার সাথে কখনো ডিসকাস করেনি, বাট আমার কাজ আছে খেলা। দেখেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রথমত বাংলাদেশ টিমে খেলা একটা গর্বের বিষয়, প্রাইডের বিষয়। তো সেটা আমি 10 ম্যাচ পরে খেলি আর রেগুলার খেলি, এটা ইম্পর্টেন্ট।